এখন ইউনজে জুনকে বাড়ি পৌঁছে দিতে যায় তখন তাকে সেই জেলি দেয়। বলে, আমি শুনেছি যে আজকাল সবাই এটা খাচ্ছে, কিন্তু বেশি খেও না, দাঁত খারাপ হয়ে যাবে। তখন জুন বলে, হঠাৎ তুমি আমাকে এটা কেন দিচ্ছ? ইউনজে বলে, কেউ আমাকে বলেছিল যে জেলি খেলে তার সাহস বাড়ে। অর্থাৎ সে জুনের কথা বলছিল, কারণ জুনই তাকে এটা বলেছিল। এরপর জুন ঘরে এসে জেলি খেয়ে নেয় এবং তার খুব ভালো লাগে, কারণ তাকে এখন সাহসেরই প্রয়োজন ছিল। পরের দিন হেজি তার বাবা মায়ের বাড়ি যাবার প্রস্তুতি নিচ্ছিল, কারণ সে এবং জুন তাদের কাছে গিয়ে সত্যিটা বলতে চাচ্ছিল। কিন্তু এখন জুন তাদের মিথ্যা বলেছে যে হেজির বয়ফ্রেন্ড আছে, তাই এখন হেজি তাকে বলছিল যে তাকে তার বয়ফ্রেন্ডের ভূমিকায় করে তাদের সাথে দেখা করতে হবে। জুন রেগে বলে, আমি কেন যাব? হেজি বলে, তুমি কেন মিথ্যা বললে? আর যখন থেকে তুমি মিথ্যে বলেছ তখন থেকে মা আমাকে ফোন আর মেসেজ করে করে বিরক্ত করছে, তাই আমি বলেছি যে আমরা শীঘ্রই আসছি। সেখানে যখন তোমার সঠিক লাগবে তখন সত্যিটা বলে দিও। জুন কি করবে? ভুল তো তারই, কেন মিথ্যে বলল? এরপর তারা দুজন সেখানে পৌঁছায়। তাদের বাবা মা তো আগে থেকেই প্রস্তুত ছিলেন, পুরোপুরি সেজে ফুলের তোড়া নিয়ে তাদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিলেন। তখন তারা জুনকে দেখে খুব খুশি হন। এরপর হেজি বলে যে জুন তোমাদের জন্য উপহার এনেছে। তখন তারা আরও খুশি হন। এরপর তারা খেতে বসে। তারা অবাক হয়, কারণ তারা তাদের জন্য এত কিছু বানিয়েছিল। এখন এমন পরিস্থিতিতে সত্যিটা কিভাবে বলবে? তার মা বলেন, আমরা তো শুধু এটুকু করতে পেরেছি। হেজি বলেছিল সবকিছু সাধারণ রাখতে, অর্থাৎ এটা তাদের জন্য সাধারণ। এরপর তারা বলেন, এটা তো আমরা সাধারণত খাই। এটা শুনে দুই বোন বলে, মিথ্যেবাদী কথাকার। কিন্তু তাদের বাবা মা শুনে ফেলেন। জিজ্ঞেস করেন, কি মানে? তখন কথা ঘোরানোর জন্য হেজিকে বলে, আমার মা কখনো ওইসব খাওয়ায়নি, আমার তো তোমার মায়ের উপর ঈর্ষা হচ্ছে। তার মা খুশি হয়ে জুনকে খাবার দিতে থাকেন। তখন হেজি হঠাৎ বলে ফেলে, আরে থামো মা, সে খেতে পারবে না। এরপর সে চুপ করে যায়, ভাবে আমি কি বলে ফেললাম। এরপর বলে সে অস্বস্তি বোধ করবে, তাই সে নিজে খেয়ে নেবে। তখন তার মা খাবার নিয়ে কথা বলেন। হেজি তো খুব কম খায়, কিন্তু আমার ছোট মেয়ে সব কিছু খেয়ে নেয়। তাকে খেতে দেখে আমার খুব ভালো লাগে। যখন কাউকে তার মতো খেতে দেখি তখন খুব উত্তেজিত হয়ে যাই। তখন বাবা হঠাৎ জিজ্ঞেস করেন, তুমি কি জুনের সাথে দেখা করেছ? তার মা বলেন, বাড়িতে গেলে তো দেখা হয়েছে। এরপর তার মনে হয়, কেন তাকে ফোন না করি? এখন কিভাবে ফোন করবে? সে তো সেখানেই বসে আছে। এখন এর আগে তাদের রহস্য ফাঁস হয়ে যায়। হেজি তার ফোন কেড়ে নেয়, বলে, তুমি কেন তার কথা বলছো? তারা বলেন, তুমি কি বলছো? সেও তো এই বাড়ির সদস্য, তাকে জুনের সাথে দেখা করতে হবে, আর এখন তো সে তার জামাই হতে চলেছে। বেচারা জুন টেনশনে খাবার গিলতে থাকে, এবং এটা শুনে খাবার তার গলায় আটকে যায়। এতে সে সব খাবার বাইরে ফেলে দেয়, যা তার বাবার উপর পড়ে, কারণ মা নিজেকে বাঁচিয়ে নিয়েছিলেন। ইতিমধ্যে ইউনজেকে দেখা যায়, সে তার মাকে মানানোর চেষ্টা করছিল, কারণ মাতাল অবস্থায় সে তাদের অপমান করেছিল। কিন্তু তার মা এখনও রেগেছিলেন। তখন তার বাবা তাকে সরিয়ে নিজে বসেন এবং মাকে মানানোর চেষ্টা করেন, কিন্তু মা এত রেগেছিলেন যে তাদের দিকে তাকান না এবং একটা বাটি দিয়ে তার বাবার মাথায় মারেন। তখন তারা তাদের ভুল বুঝতে পারেন। ইউনজে যে উপহার এবং খাবার তার জন্য এনেছিল তা রেখে চলে যায়, ভাবে এখন তারা নিজেরাই মিটিয়ে নিক। সেখানে জুন তার বাবাকে সরি বলছিল, আমি তোমার কাপড় এবং খাবার নষ্ট করে দিয়েছি। তার বাবা বলেন, কোনো সমস্যা নেই। তখন তারা তার ফোন খুঁজতে থাকেন, যা জুনের কাছে ছিল। সে ফোনে দেখে যে তার বাবা তার এবং তার ছবি লাগিয়েছেন। এটা দেখে তার খুব খারাপ লাগে যে সে তার বাবার সাথে মিথ্যে বলছে। তখন হেজি ফল নিয়ে আসে, তারপর তার মাকেও ডাকে, কিন্তু মা নতুন টিকাপ বের করছিলেন, যা জুন তার জন্মদিনে উপহার দিয়েছিল। বলেন, অতিথি এসেছে, তাই আজ এটা ব্যবহার করব। কিন্তু টেবিলে উঠতেই টেবিল দুলতে থাকে। সে পড়ে যেতে যায়, তখন জুন এসে তাকে ধরে ফেলে। প্রথমে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তারপর বলে, আমি কতবার বলেছি যে সেই ভারী টিকাপগুলো নিচে রাখো, সেগুলো এত দামি নয় যে সেগুলো সামলে রাখতে হবে। আর বাবা তোমাকে বলছে এই টেবিলটা ঠিক করাও। এই সব বলার পর তার মনে পড়ে যে সে কি বলে ফেলেছে। এখন তাদের সত্যিটা জানা হয়ে গেছে। সত্যিটা জেনে তার মা বাবা দুজনেই শক পান, কিন্তু তারা তার উপর রাগ করেন না। তার মা তার স্বামীকে কোনো কাজে পাঠিয়ে দেন, তারপর হেজি এবং জুনের সাথে যান। তখন তার মা জুনকে বলেন, এসব দেখে নিশ্চয়ই তুমি শক পেয়েছ। তারা তার জন্য খুব খারাপ বোধ করছিলেন, তাই মাফ চান। জুন বলে, আমি তোমার মতো আমার আসল রূপে ফিরে আসবো, তাই এত চিন্তা করছো কেন? দেখো আমি কত সুদর্শন ছেলে হয়ে গেছি, তাই না? ইতিমধ্যে বাবা এবং হেজি বাড়ি ফিরছিলেন। হেজি তার বাবাকে জিজ্ঞেস করেন, তুমি ঠিক আছো তো? মা নিজেকে ঠিক দেখাচ্ছেন, কিন্তু তিনি ঠিক নান। তার বাবা বলেন, আমি চাইতাম যে আমার একটা ছেলে হোক যার সাথে আমি স্নান করতে যাই। হেজি বলে, তুমি জুনের সাথে যেতে পারো। তার বাবা হাসি দিয়ে বলেন, তুমি কি বলছো? তারা বাড়ি চলে গেলে জুনের মা কাউকে দেখতে যান যে সব সম্পর্কে জানত। তাকে বলেন, যদি জুন আমার মেয়ে না হতো তাহলে তার সাথে এসব হতো না। সে বলে, এটা তার ভাগ্য, এতে আমরা কিছু করতে পারি না। জুন এবং হেজি ফিরে এসেছে। এখন জুন এমন বাড়িতে থাকতে পারে না, তাই পার্ট টাইম চাকরি খুঁজতে শুরু করে। কিন্তু চাকরির জন্য তার আইডি দরকার। তাহলে কি করবে?
তখন তার ইউনজের কথা মনে পড়ে, তাকে ফোন করে। ইউনজে তখন স্কুলে ছিল, তার প্রেজেন্টেশন তৈরি করছিল। জুনের মনে হয়, আমার ভাগ্য কত খারাপ, আমি কলেজ যেতে চাই কিন্তু যেতে পারছি না। ইউনজে বলে, যখন তোমার মনে হবে তোমার ভাগ্য খারাপ তখন বুঝবে তুমি কোনো সিদ্ধান্ত নিয়েছো। যখন আমি স্ট্রেসে থাকি তখন তোমার কথা ভাবি, যাতে আমি খুশি হই, হয়তো আমিও তোমার জন্য সেই অপশন হতে পারি। এটা শুনে জুন খুশি হয়, কিন্তু তখন মিঞ্জু ইউনজেকে প্রেজেন্টেশন শেষ করার জন্য ডাকতে থাকে, তাই সে জুনকে বিদায় বলে ফোন কেটে দেয়। পরের দৃশ্যে ইউনজের বস হেমিকে দেখা যায় সেই ইয়াংসুককে আবার খেতে ডেকেছে, কিন্তু বেচারা ইয়াংসুক ঘামে ভিজে দৌড়ে দৌড়ে আসে, কারণ লেকচার অ্যাটেন্ড করার কারণে তার দেরি হয়ে গেছে। তখন হেমি বলে, আমি তোমার জন্য গাড়ি কিনে দিই যাতে তোমাকে বাসে না আসতে হয়। হেজিকে দেখা যায় সে একটা দোকানের বাইরে বসে কোল্ড ড্রিঙ্কস আর চিপস খাচ্ছিল। তখন সব চিপসের প্যাকেট থেকে কুপন পায়, ভাবে আজ আমার লাকি ডে। তারপর প্রার্থনা করে, যদি সত্যি আজ আমার ভাগ্য আমার সাথে থাকে তাহলে দয়া করে একবার ইয়াংসুককে দেখাও। পরের দিন জুনকে দেখা যায় সে ইউনজের সাথে মিঞ্জুকে খেতে ডেকেছে, কারণ পার্টিতে যাওয়ার জন্য তার সাহায্য করেছে। খাবার তার মা পাঠিয়েছেন। ইউরিও এসেছে, তাকে জিজ্ঞেস করে ইউনজের কোনো বন্ধু আসছে। যখন মিঞ্জুর কথা জানে তখন বলে, ওই বিরক্তিকর আত্মা যে অনেক বকবক করে, তাকে কেন ডেকেছিস, তুই সামলাতে পারবি তো? জুন বলে, হ্যাঁ, হেজি এলে সব ঠিক হয়ে যাবে। ইউরি বলে, আমি সেটা বলছি না। তারপর তার ব্রা দেখিয়ে বলে, এসব কি? তখন তার মেকআপের সামন ইউনজের সাথে তার ছবি উপহার দেখে জুন অবাক হয়, ভাবে এসবের কথা তো আমি ভাবিইনি। সন্ধ্যায় তারা আসে, জুন তাদের জন্য খাবার পরিবেশন করে। মিঞ্জু জুনকে দেখে মুগ্ধ হয়, বলে, এটা তো আমার টাইপের। ইউনজে বলে, এটা শুধু তোমার বন্ধু, বুঝলে? তখন ঘণ্টা বাজে, আর সেটা ছিল ইউরি। তাকে দেখে ইউনজে স্বস্তি পায়, তাই ইউরিকে জড়িয়ে ধরে, কিন্তু সে তো ছেলে, তাই ইউরি লজ্জা পেয়ে যায়। তারপর সে সবার সাথে পরিচয় করায়। এরপর তারা ছাদে যায়। ইউরি খুব মাতাল ছিল, বলে ফেলে, তোমরা ব্লাইন্ড ডেটে দেখা করেছিলে তাই না? মিঞ্জু বলে, কি মানে, কে ব্লাইন্ড ডেটে দেখা করেছে? জুন বলে, ইউরি অনেক পান করেছে, তাই যা খুশি বলছে। মিঞ্জু একটু মাতাল ছিল, তাই জুনকে ধরে বলে, এমন করে আমাকে সব সময় ডেকো। এদের দুজনকে দেখে ইউনজে রেগে যায় এবং রাগে কেচাপ খাবারে ঢালতে থাকে। ইউরি তাকে ধাক্কা দেয় যাতে জুনের কাপড় নোংরা হয়ে যায়, তাই সে কাপড় বদলাতে যায়। ইউরি ওয়াশরুমে যায়, ওয়াশরুম থেকে বেরিয়ে জুনকে শার্টলেস দেখে তাকিয়ে থাকে। জুন বলে, কি হয়েছে, তোর গাল এত লাল কেন, আর কানও গরম হয়ে গেছে। তার স্পর্শ করার পর তার গাল টমেটোর থেকেও লাল হয়ে যায়। তখন ইউনজে নিচে আসে এবং তাকে দেখে অবাক হয়, ভাবে এটা কি হচ্ছে। এরপর সবাই উপরে যায়, কিন্তু কেউ কথা বলছে না। মিঞ্জু বলে, তোদের নিচে ঝগড়া হয়েছে কি? ইউনজে বলে, না, আমি ক্লান্ত, এখন যাওয়া উচিত। অন্যেরাও বলে, কিন্তু মিঞ্জু তো সেখানে থাকতেই চাইছিল। তখন তার কাছে ইউরির নাম্বার 3 ফোন আসে। ইউরি জিজ্ঞাসা করে, এটা কি? অর্থাৎ সে কত মেয়েকে চেনে। ইউরি নামে 3-4টে মেয়ে, অর্থাৎ সে 1 নম্বরের ফ্ল্যাট। তাই ইউরি পরে জুনকে সতর্ক করে, যদি তোর বয়ফ্রেন্ড এমন ফ্ল্যাটের সাথে থাকে তাহলে সে আর নিরাপদ নয়। জুন বলে, না, আমার ইউনজে এমন নয়। তখন ইউনজে চলে যাবার জন্য আসে আর ইউরিকে সাথে যেতে বলে, কিন্তু জুন বলে, আজ সে আমার সাথে থাকবে। সে বন্ধুর মতো বলছিল, কিন্তু ইউনজে আর ইউরি তাকে তাকিয়ে থাকে। ইউনজে বলে, ঠিক আছে, রাতে বাইরে যাওয়ার থেকে এখানে থাকাই ভালো। সে বলে দিয়েছে থেকে যা, কিন্তু তার মনে হচ্ছিল যে কোথাও না জুন ইউরির সাথে কিছু করে ফেলে। তারপর ভাবেন, না, তারা ছোটবেলার বন্ধু, এমন করবে না। কিন্তু আবার বলে, একটা ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে না। সে নিজেই বিভ্রান্ত হয়ে যায় এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ভেতরে জুন তাদের দুজনের জন্য বিছানা পাতে, বলে, আসলে আমাদের একসাথে বিছানায় শোয়ার ছিল, কিন্তু এখন আমরা দুজন সেখানে থাকতে পারবো না, তাই আমি মাটিতে শোবো। ইউরি তার থেকে ভয় পাচ্ছিল, তাই তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়ে, বলে, আজ আমি অনেক পান করেছি, আমি ক্লান্ত। জুন বলে, এত তাড়াতাড়ি কেন, আমাদের তো অনেক কথা বলার আছে। কথা বলতে বলতে তার কাছে চলে আসে। বেচারা ইউরির শ্বাস থেমে যায়, কিন্তু সে শুধু বলছিল, পরের বার এমন পান করিস না। তার চশমা খুলে পাশে রেখে দিয়ে ঘুমোতে যায়। সেখানে হেজি কারোর ফিউনারেলে এসেছিল। সে ভাবছিল জীবনে কিছু ভালো হচ্ছে না। তখন ইয়াংসুকও সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সিগারেট খাবার জন্য তার কাছে লাইটার ছিল না, তাই হেজির কাছে চায়। তাকে চিনে ফেলে, বলে, তুমি তো আমার হাই স্কুলে ছিলে তাই না? তুমি একদম বদলাওনি, কিন্তু আমি অনেক বদলে গেছি। তখন হেজি পুরনো দিনগুলো মনে করে, যখন সে কত সুদর্শন ছিল, মেয়েরা তার জন্য পাগল ছিল, কিন্তু সে হেজিকে পছন্দ করত। এখন সে কত বদলে গেছে। হেজি বলে, না, তুমি একদম একই আছো, বদলাওনি। ইয়াংসুক জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? হেজি বলে, আমার কলেজের বন্ধুর মায়ের ফিউনারেল ছিল, তার জন্য এসেছিলাম। বাড়ি ফিরে যখন হেজি জুন আর ইউরিকে এসব বলে, তখন জুন হাসতে থাকে, তুমি তোমার প্রথম প্রেমের সাথে এভাবে দেখা করলে? তোমরা দুজন সেখানে সিগারেটও খেয়েছো? ইউরি বলে, তুমি তার নাম্বার নাওনি, শুধু সিগারেট খেয়েছো। তারা শুধু কথা বলেছে যে এখন তারা কি করে। হেজি বলে, আমি কোম্পানিতে চাকরি করি, কিন্তু ইয়াংসুক বলে, আমি এখনও সিভিল সার্ভেন্টের প্রস্তুতি নিচ্ছি। হেজি তার সাহস বাড়ায়, তুমি করতে পারবে। তারা শুধু এসব কথাই বলেছে। হেজির রাগ হয়, আমি কত বড় বোকা, তার নাম্বারও নিইনি। আর তারা দুজন তার ঠাট্টা করতে থাকে।
খাওয়ার পর যখন ইউরি বাসন ধায় তখন তার টি শার্ট ভিজে যায়। এটা দেখে জুন তাকে এপ্রন পরাতে যায়। এতে ইউরি আবার টমেটোর মতো লাল হয়ে যায়। দূর থেকে হেজি এসব দেখছিল। জুন চলে গেলে সে ইউরির কাছে যায়, বলে লোকে ভাবে প্রেমের শুরু গ্রিন লাইট দিয়ে হয়, না, সেটা রেড লাইট দিয়ে শুরু হয়। তারপর একটা বড় চামচে তার প্রতিবিম্ব দেখিয়ে বলে, তোমার রেড লাইট শুরু হচ্ছে, তাই সাবধান। বেচারা ইউরি ভয়ে পালিয়ে যায়। পরের দিন কলেজে প্রেজেন্টেশনের দিন ছিল। একজন বিদেশি ইউনজি আর মিঞ্জুর প্রেজেন্টেশনের প্রশংসা করছিল। পরে জুন ইউনজের জন্য খাবার নিয়ে যায় এবং দেখে যে সে মিঞ্জুর সাথে খাচ্ছে, তাই তার খাবার লুকিয়ে ফেলে। কিন্তু ইউনজে দেখে ফেলে, জিজ্ঞেস করে কি আছে। জুন বলে, আমি তো এখান থেকে যাচ্ছিলাম, তাই এসেছি। মিঞ্জু তাকে চিনে ফেলে, বলে, হাই, আমরা পার্টিতে দেখা করেছিলাম, তাই না? জুন হাই বলে চলে যায়, কিন্তু ইউনজে তার পিছনে দৌড়ে ব্যাগ কেড়ে নেয়, কারণ সে বুঝে গিয়েছে। তারপর তার সাথে খায়। সবকিছু তার পছন্দের ছিল, তাই সে খুব খুশি হয়। জুন যখন যায় তখন দেখে প্রেজেন্টেশন দেখে লোকেরা ইউনজে এবং মিঞ্জুর সাথে ছবি তুলছে। তার খুব খারাপ লাগে যে সে কিছু করতে পারছে না। প্রেজেন্টেশনের পর ইউনজের গ্রুপ পার্টি করতে যায়। তখন ইউনজে জুনকে পার্টির কথা বলে, কিন্তু তার শরীর ঠিক লাগছিল না। কথা বলতে বলতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। ফোনে চিৎকারের শব্দ শুনে জুন ভয় পেয়ে যায়, ভাবে সেখানে কি হচ্ছে। এরপর তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছায়। ইউনজের ইনডাইজেশনের কারণে অজ্ঞান হয়েছে। তখন ইউনজের বাবা মা পৌঁছান। তার মা কাঁদতে শুরু করেন, আমার ছেলের এটা কি হয়েছে? জুনকে দেখে রেগে বলেন, তুমি তো সেই বন্ধু যার সাথে গতবার সে মাতাল হয়ে এসেছিল, এবার দেখো কি হয়েছে। মেঞ্জু বলে, আমি তোমাদের ডেকেছি, আর সে তো এখনই এসেছে। ডাক্তার বলেছে সে ঠিক আছে। তখন নার্স আসে এবং তাদের জোরে কথা বলতে দেখে বলে, চুপ করে বলো, তার গার্লফ্রেন্ড তো ভয় পেয়ে যাবে। তারা একে অপরের মুখ দেখে। তারপর মিঞ্জু সুযোগ ছাড়ে না, বলে, হ্যাঁ, আমরা একে অপরকে ডেট করছি। তার বাবা মা খুশি হন। মা বলেন, তুমি খুব সুন্দরী, পরের বার ইউনজের সাথে বাড়ি এসো। কিন্তু জুন এইসব সহ্য করতে পারে না, বলে, তুমি কেন মিথ্যা বলছো? তার গার্লফ্রেন্ড আছে, কিন্তু তুমি এমন করছো যেন তুমি তার গার্লফ্রেন্ড। মিঞ্জু বলে, এখন নই, কিন্তু কিছু সময় পর সত্যি হয়ে যাবে। সে কিছু না কিছু বলতে থাকে, যাতে জুন বলে ফেলে, আমি ইউনজের গার্লফ্রেন্ড। এটা শুনে সবাই অবাক হয় এবং ইউনজের জ্ঞান ফিরে আসে। এখানেই এপিসোড শেষ হয়।